আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আমাদের আজকে কনসেপ্ট ডেভেলপমেন্টের আরেকটি ক্লাস। আজকে যে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যে একটি বেসিক পোলো শার্ট যে আমরা ক্রিয়েট করতে পারি। তো কথা না বাড়িয়ে যে ক্লাসগুলো শুরু করে দেই। আর যে যারা নতুন আমার চ্যানেলটিতে, তাদের কাছে একটা রিকোয়েস্ট আমার প্লেলিস্টে চলে যান। ওইখানে যে আপনার বেসিক থেকে শুরু করে একদম ইন্টারফেস থেকে শুরু করে কনসেপ্ট ডেভেলপমেন্ট পর্যন্তই যে আমি ভিডিওগুলো যে কন্টিনিউয়াসলি ক্রিয়েট করতেছি। তো কাইন্ডলি যে আপনারা যারা দেখেন নাই ওইগুলো স্কিপ করবেন না, ওইগুলো যে কন্টিনিউয়াসলি দেখেন, তাহলে সেক্ষেত্রে যে খুবই আর্লি বুঝতে পারবেন আর কিভাবে যে যত তাড়াতাড়ি সম্ভব ক্লোতে যে ডিরেক্ট যে কনসেপ্ট ডেভেলপমেন্ট করা যায়। তো আমরা যদি একবার কনসেপ্ট ডেভেলপমেন্টটা যদি ধরে ফেলতে পারি, অথবা কিভাবে একটি 3D ডিজাইন ডেভেলপমেন্ট করতে পারি, সেটা যদি আমরা একটাবার প্রসেসটা জেনে যাই, তো দেখা গেছে যে আমাদের আর যে সময়টাও আর বেশি লাগতেছে না, প্লাস যে সব কিছু অনেকটা ইজিলি আমরা শিখতে পারবো। তো আর যে প্রিভিয়াস ক্লাসগুলোতে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন, অথবা যে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, ওইখানে ডিরেক্টলি আমাকে ইনফর্ম করবেন। ইনশাল্লাহ যে আমি সলভ করব সেটা করে দেওয়ার জন্য। তো এখন আসেন, এই যে যে একটা প্যাটার্ন বেসিক যে আপনার বেসিক পোলো টি শার্টের একটা প্যাটার্ন, আমি টোটালি আজকে কি করব, এই যে পোলো শার্ট, এই পোলো শার্টের প্যাটার্নটাকে আমি ট্রেস করব, ট্রেস করে 3D-তে সেটাকে আমি কনভার্ট করে নেব। তো যাদের প্যাটার্ন সম্পর্কে একটা ভালো নলেজ থাকে, তারা যে ইজিলি সেটা করে নিতে পারবেন। তো আমি এটাকে একটু মিনিমাইজ করি, ক্লোতে চলে যাই। দেন যে আমরা তো সবাই জানি যে এটা 3D, এটা 2D। তো হোয়াট এভার। তো এখানে যে আমি প্যাটার্ন টুলটা, এই যে আপনার যে পলিগন এজ টুলটা, এটাকে আমি জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নিব। লাইক যে এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। দেন যে অ্যাভাটারে ডাবল ক্লিক করলাম, মেলে ডাবল ক্লিক করলাম, এখান থেকে একটা মেলটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলাম। নো, ওকে। ওকে, তো এখন আমি জাস্ট প্যাটার্নটাকে একটু মুভ করে নিলাম। তো এখন আসেন, আমি আগে প্যাটার্নগুলোকে ক্রিয়েট করে নিই, মানে প্যাটার্নগুলো যে আপনার ট্রেস করে নিব। আজকে যে আমি একটা ছবি থেকে যে কিভাবে ক্লোতে প্যাটার্ন ট্রেস করবো সেটাও দেখবো, তার পাশাপাশি ওই প্যাটার্নগুলো ট্রেস করে কিভাবে একটা গার্মেন্টস ডেভেলপমেন্ট করবো সেটাও দেখবো। তো এখানে যে অবজেক্ট ব্রাউজার, সেখানে দেখেন এখানে অবজেক্ট ব্রাউজারে অ্যাডে চলে যান, গ্রাফিক্সে গিয়ে যাওয়ার পর যে এখানে ডিরেক্ট যে আমার এই স্ক্রিনশটটাকে আমি এখানে গ্রাফিক্স হিসাবে অ্যাড করে নিলাম। জাস্ট সেটাকে আমি ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলাম। এরপর এখানে ক্লিক করার সাথে সাথে একটা মানে একটা সাইন চলে আসছে ছোট বড় করার জন্য। জাস্ট এক কোনা বরাবর ধরে নিলে সে রেশিও অনুযায়ী বড় হবে, ওয়ান কাইন্ড অফ ইলাস্ট্রেটরের মতো। তো আমি জাস্ট যে এটাকে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে আমি এই ফুল প্যাটার্নটাকে এই যে আপনার ফ্যাব্রিকের উপরে বসায় নিলাম। এখন আসেন আমার নেসেসারি যে প্যাটার্নগুলো সেটাই আমি করে নিব। তো আগে আমি প্যাটার্নগুলোকে ট্রেস করে নিই। তো আমি 2D প্যাটার্নে যাব, যাওয়ার পর এখানে আমি যে আপনার শেপ যে টুলটা আছে, এই শেপ টুলটা নিব। নেওয়ার পর ধরেন আমি এখান থেকে এটা পলিগনটা নিব। এখানে একটা অ্যাঙ্কর দিলাম, প্লাস এখানে একটা অ্যাঙ্কর দিলাম। আমি জাস্ট বেসিক নলেজটাকে কাজে লাগাবো। দেন যে এখানে আমি আর্ম হোলটা নিব। নেওয়ার পর যে সাপোজ ধরেন আমি এই পর্যন্ত নিলাম। এরপর এখানে নিয়ে এসে আমি হাফ করে নিলাম। তো বেসিক্যালি যে আমি এখানে সিলেকশন টুলটা দিয়ে এখানে প্যাটার্নটাকে আমি হাফ বের করে নিলাম। তো আমি হাফটা যে অলমোস্ট পেয়ে গেছি, তার মানে ব্যাকটাও পেয়ে যাবো। এখন আসেন, আমার হাফটা যেহেতু বের হয়ে গেছে, আমার ব্যাকটা পেতেও এত একটা যে হ্যাসেল হবে না। তো আমি সেম ওয়েতে আমি যে কি করব, ব্যাকের ফ্রন্ট যে নেক ড্রপটা যে এই ফ্রন্টের থেকে একটু বড় হবে। সেম ওয়েতে সেম মেজারমেন্ট, শোল্ডার স্লোপ থাকবে, আর্ম হোলটা জাস্ট একটু বাড়তি থাকবে, সাইড লেন্থটা সেম হবে। দেন যে হ্যাম লাইনটাও সেম হবে, সেন্টার ফ্রন্টটাও যে এখানে নিয়ে অ্যাডজাস্ট করে দিলাম। তো এখন দেখেন এটা ফ্রন্ট, এটা ব্যাক। তো Ctrl+C Ctrl+R দিলে রিফ্লেক্ট। দেন আমি এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন ফ্রন্ট ব্যাক দুইটাই আমার প্যাটার্ন করা আছে, ওকে। তো এখন আসেন যে আমি স্লিপটাকে ক্রিয়েট করব, মানে স্লিভের প্যাটার্নটাকে নিব। জাস্ট এটাকে একটু রোটেট করে দিলাম।
রোটেট করে দেওয়ার পরে হচ্ছে যে আমি এখান থেকে কি করলাম, আপনার হচ্ছে যে হাফ স্লিপটা জাস্ট করে নিলাম। ওকে ওকে, তাহলে হচ্ছে আমার হাফ স্লিপটাও বের হয়ে গেল। দেন হচ্ছে দেখেন ইন্টারনাল লাইনটা দিয়ে আমি জাস্ট এই প্যাডটাকে ধরবো, ধরে হচ্ছে মাউসের লেফট বাটন ক্লিক করবো, আনফোল্ড করে দেবো। আনফোল্ড করে দিলে আপনার প্যাটার্নটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আনফোল্ড হয়ে যাবে। দেন এই পয়েন্টটাকে জাস্ট একটু উপরে মুভ করে সেটাকে হচ্ছে যে ঠিক করে নিলাম শেপটা। তো আমার হচ্ছে যে এখানে অলমোস্ট হচ্ছে যে আপনার মানে হচ্ছে যে স্লিপটাও বের হয়ে গেল। তো আর হচ্ছে শুধু কলারটা, এই কলারটা আমি আর একটু বের করে নিই, এটাকে রোটেট করি সেম ওয়েতে। দেন হচ্ছে যে আমি শেপ টুলটা দিয়ে হাফ কলার ট্রেস করে নিব। ওকে, তো আমার হচ্ছে যে আপনার কলারটাও কিন্তু বের হয়ে গেল। জাস্ট হচ্ছে যে আমি এখানে জাস্ট এই প্যাডটাকে মানে হচ্ছে মাঝামাঝি এটাকে সেন্টার ফ্রন্ট না সরি, এটাকে আমি জাস্ট হচ্ছে আনফোল্ড করে নিব। আনফোল্ড করে নিলে আমার হচ্ছে অর্ধেকটা ছিল, এখন এটা আমার ফুল প্যাটার্নটা হয়ে গেল। তো এখানে আর কি আছে, আর কিছু তো লাগতেছে না। এটা হচ্ছে যে হেমটা, স্লিপ হেম। তো হেমের প্যাটার্নটা আপনি চাইলে পরেও করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। তো এখন আসেন আমি এটাকে এখন ডিলিট করে দিই। আমার স্লিপ বের হয়ে গেল, কলার বের হয়ে গেল, ফ্রন্ট অ্যান্ড ব্যাক বের হয়ে গেল, আমার আর কিছু লাগতেছে না। জাস্ট এখন হচ্ছে যে আপনি এই প্যাডটাকে ধরবেন, ধরে হচ্ছে যে এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে আনফোল্ড সিমেট্রিক গ্রেডিং উইথ হচ্ছে যে আপনার সুইং, ঠিক আছে, এটা ক্লিক করলে দেখা গেছে যে আপনি কোনো একটা কারণে হচ্ছে ধরেন সাপোজ একটা সাইড হচ্ছে যে কারেকশন লাগতে পারে, তাহলে অন দ্য আদার সাইড হচ্ছে যে সেম ওয়েতে আপনি প্রথমটা যেভাবে করতেছেন ওইটা হচ্ছে সেম রেশিও অনুযায়ী সেটা কারেকশন হবে। তো সেম ওয়েতেও আমি এটাকে কী করবো, জাস্ট হচ্ছে যে আপনার এই অপশনটা আনফোল্ড সিমেট্রিক গ্রেডিং উইথ সুইং, জাস্ট হচ্ছে যে আপনি এটাকে আনফোল্ড করে দিলেন। তো আমি হচ্ছে যে দুইটা ভিউতে গেলাম, জাস্ট কন্ট্রোল অল প্রেস করে আমি প্যাটার্নটাকে একটু উপরে নিয়ে নিলাম। দেন হচ্ছে যে আমি অ্যাভাটারের অ্যারেঞ্জমেন্ট টুলটাকে অ্যাক্টিভেট করে দিলাম। এরপর হচ্ছে যে আপনার দেখেন আমি হচ্ছে যে প্যাটার্নগুলোকে জাস্ট আমি এখানে অ্যারেঞ্জ করে নিই বডির সাথে। জাস্ট প্যাটার্নটাকে সিলেক্ট করব, ধরেন এই অ্যারেঞ্জমেন্ট পয়েন্টে রাখবো, রেখে হচ্ছে যে আমি আমার মতো করে এগুলাকে হচ্ছে যে একটা সেট করব সুইং করার জন্য। তো আমি হচ্ছে যে জাস্ট দেখেন সুইং করার জন্য তো কন্ট্রোল সি কন্ট্রোল আর প্রেস করলে দেখেন এটা কিন্তু রিভার্স হয়ে যাচ্ছে, মানে হচ্ছে সেম প্যাটার্নটাই কিন্তু হচ্ছে যে অপোজিট সাইডে অটোমেটিক সে রিভার্স করে ফেলতেছে। তো আমার হচ্ছে যে এখানে আসেন, এখানে সাপোজ ওকে ওকে, তো এখন আসেন যে আমি হচ্ছে সুইং করব সাইড লেন্থ টু সাইড লেন্থ। দেন হচ্ছে এখানে একটা সুইং করলে অপরটি সাইডে হচ্ছে যে আরেকটাও কিন্তু রিভার্স সুইং হয়ে যাচ্ছে, কেন? কারণ ওই লিঙ্কিং এর কারণে। তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে যে আপনার সময়টা অনেকটা কি সেভ হয়ে যাচ্ছে। তো সেম ওয়েতে আমি হচ্ছে যে ফ্রন্ট হচ্ছে যে এটা লাইক হচ্ছে এটা, দেন হচ্ছে যে আমার স্লিভের এই পয়েন্ট হচ্ছে এটা, তাহলে হচ্ছে যে আমি এই মাথাটার সাথে আমি এটাকে সেলাই করে দিই। দেন হচ্ছে ব্যাক সাইডেরও সেম ওয়ে, জাস্ট এটার সাথে আমি এখানে হাফ স্লিপ করে অ্যাটাচ করে দিই। এরপর হচ্ছে যে আপনার স্লিভের সাইড লেন্থগুলো আমি কি করলাম, সুইং করে দিলাম। এখন আরেকটা স্লিভ যেটা বাকি আছে সেটাও একইভাবে আমরা একই প্রসেসে করে নিব। এখন দেখেন এই যে এখানে এটা কেন হইলো, কারণ হচ্ছে আমার এটা প্রপার ডিরেকশনে না। সো আমি এডিট সুইং টুলটা দিয়ে আমি জাস্ট এটাকে মুভ করে নিলাম, ঠিক আছে। মুভ করে নেওয়ার পরেও দেখেন যে এটা কিন্তু আড়াআড়ি, তার মানে হচ্ছে যে আমার সুইংটা রাইট ডিরেকশনে নাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি কি করতে পারি, আমি জাস্ট সুইংটাকে সিলেক্ট করব, কন্ট্রোল বি প্রেস করব, তাহলে হচ্ছে কি আমার হচ্ছে প্রপার ডিরেকশনে চলে যাবে, কনভার্ট হয়ে যাবে। সেম ওয়েতে আবার হচ্ছে যে এ পাশ, দেন হচ্ছে এটা বাকি ছিল, এটাকে করে ফেললাম। আমি জাস্ট হচ্ছে কলারটাকে এখন হচ্ছে যে আমি একটু কন্ট্রোল কে দিয়ে আমি সেটাকে ফ্রিজিং করে রাখলাম, দেন হচ্ছে সিমুলেশন দিলাম। তো এখন দেখেন আমার কিন্তু অলমোস্ট সব কিছুই শেষ। বেসিক যে বডি প্যাটার্নটা এটাও কিন্তু করা হয়ে গেছে। এখন হচ্ছে যে আমি জাস্ট হচ্ছে অ্যাভাটারটাকে অ্যারেঞ্জমেন্টটাকে ধরে আপনার হচ্ছে যে পোজ
পোস্টে যাব, মেল টু পোস্ট, জাস্ট হচ্ছে হাতগুলোকে একটু সোজা করে দিব, ওকে, যাতে দেখতে একটু সুন্দর লাগে। তো কন্ট্রোল অল কন্ট্রোল এইচ প্রেস করলাম, দেন হচ্ছে এখন আমার কলারটাকে বসাইতে হবে, কিন্তু কলারটা বসানোর আগে হচ্ছে যে আমার প্লাকেটের কাজটাকে কি শেষ করে নিতে হবে, প্লাকেটটাকে করে নিতে হবে। তো আমি সেম ওয়েতে আমি এটাও একটু দেখেন একটু উপর হয়ে আছে, জায়গাটাকে একটু নিচে নামায় দিলাম, ঠিক আছে, মানে ফ্রন্ট নেকের হচ্ছে যে ডেপটা সেটাকে আমি আর একটু নিচে নামায় দিলাম। দেওয়ার পর আমি এখন ধরেন এখানে একটা প্লাকেট নিব, লাইক হচ্ছে যে সাপোজ 10 ইঞ্চি নিব, তো 10 ক্লিক করব, দেন ওকে প্রেস করব, দেন হচ্ছে যে এটা 1.8 থাকবে, থাকুক, দেন ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে অন দ্য আদার হ্যান্ড কিন্তু আমার প্লাকেটের আরেকটা ম্যাপিংও কিন্তু হয়ে গেছে। এখন জাস্ট আমি এখান থেকে বডিসের এখান থেকে হচ্ছে আমি ইন্টারনাল লাইনটা শো করে দিলে আমার হচ্ছে যে এখানে দেখা যাবে ইন্টারনাল লাইনটা, ঠিক আছে। তো ইন্টারনাল লাইনটা আমার দেখা গেলে হচ্ছে যে আমি প্রপার ডিরেকশন ওয়াইজ আমি সেটাকে কি করতে পারি, কাজ করতে পারি। তো এখন আরেকটা জিনিস হচ্ছে যে আমি একটু প্যাটার্নটাকে নিয়ে আসি, এখানে হয়তো বা কলার স্ট্যান্ড আছে কিনা আমি একটু দেখতে চাই। এখানে হচ্ছে পকেট পকেট, এরপর হচ্ছে বেসিক পকেট, স্লিপ একটু ছোট করে, দেন হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে মুন প্যাচ, আচ্ছা প্যাচ থাক, দেন হচ্ছে না এখানে আমার কোনো কলার স্ট্যান্ড নেই, আচ্ছা যাই হোক, তো সেটা আমি করতে পারবো। তো এখন হচ্ছে যে আমি এখানে প্লাকেটের হচ্ছে যে আপনার এরিয়াটাকে করে নিলাম, জাস্ট হচ্ছে যে এখানে হচ্ছে যে ইন্টারনাল লাইনটাকে সিলেক্ট করে দুইটা কিন্তু আলাদা, দুইটা কিন্তু আলাদা দেখছেন। এখন এই দুইটা আলাদা হলে কিন্তু হবে না, আমি জাস্ট হচ্ছে এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে মাউসের লেফট বাটন ক্লিক করব, এখানে দিব জয়েন ওভারল্যাপিং পয়েন্ট, দিলে হচ্ছে দুইটা একসাথে হয়ে যাবে। এখন দেখি তো দুইটা একসাথে হয়েছে কিনা, না এখনো দুইটা আলাদা, তাহলে সেক্ষেত্রে আমাকে আরেকটা ছোটো কাজ করতে হবে, এখানে লিঙ্কিংটা অফ করতে হবে, মানে হচ্ছে কানেকশনটা অফ করতে হবে। তো এখানে জাস্ট প্যাটার্নের কানেকশনটা রিমুভ করতে গেলে আমার কি করতে হবে, রিমুভ লিঙ্ক এডিটিং, হ্যাঁ এটা ক্লিক করলে দেখেন যে এখানে একটা মাঝামাঝি একটা লম্বা দাগ ছিল বাট এখানে নাই, তার মানে হচ্ছে আপনি ইজিলি বুঝে নিতে পারেন যে এখানে আগে লিঙ্ক করা ছিল একটা আরেকটার সাথে, এখন আর নাই সেটা। তো আমি হচ্ছে সেম ওয়েতে ইন্টারনাল লাইন নিব, দেন হচ্ছে অ্যাঙ্কর দুইটাকে একসাথে সিলেক্ট করব, করার পর হচ্ছে আমি জাস্ট হচ্ছে কী করবো, মার্জ টু পয়েন্ট, ঠিক আছে। তো এখন হয়তো হয়ে গেছে, জাস্ট আমি একটু চেক করে যদি দেখাই, দেখেন এখন কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি জাস্ট এখন এই অ্যাঙ্করটা না থাকলেও চলবে, অ্যাঙ্করটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। তো আমার কাছে মনে হচ্ছে প্লাকেটের হাইটটা আর একটু হয়তো বা বড় হইলেও ভালো হয়, 12 হইলেও বেটার হয়ে, হ্যাঁ 12, আচ্ছা 11.9 সামথিং, আচ্ছা। তো এখন হয়তো বা আমার কাছে মনে হচ্ছে না ঠিক আছে। তো এখন আসেন যে আমি প্লাকেটটাকে আগে সেটেল করে নিই। তো প্লাকেটটাকে সেটেল করতে গেলে আমার এখানে আরেকটা শেপ লাগবে, সেম প্লাকেটের মতো করে আরেকটা শেপ লাগবে। তো আমি শেপটা ক্রিয়েট করে নিলাম, জেনারেট করে নিলাম। জেনারেট করার পরে এখন আসেন যে এটাকে আমি কি করব, কাট অ্যান্ড সিউ দিব। কাট অ্যান্ড সিউ দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আরেকটা শেপ আমার কিন্তু হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার মানে হচ্ছে সবথেকে ফেক একটা শেপ, মানে হচ্ছে উপরের যে শেপটা থাকবে, ধরেন এখানে হচ্ছে বাটন বাটন থাকবে আর এখানে হচ্ছে বাটন হোল থাকবে, আর দ্যাটস হচ্ছে আমার দুইটা শেপ। তো আমি সেম ওয়েতে কী করলাম, এখানে এই সাইডটা আমি জয়েন রাখবো, অন দ্য আদার সাইড হচ্ছে আমি ওপেনিং করে দিব, ঠিক আছে। ওপেন করে দিলে দেখা গেছে যে হচ্ছে আমি এই শেপটাকে একটু ফ্রিজিং করি, এটা কোথায় গেল, আচ্ছা এই শেপটাকে একটু ফ্রিজিং করে রাখি, তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। এটাকে একটু সাইডে নিয়ে রাখলাম, জাস্ট সিমুলেশন দিলাম, দেখেন একটা সাইড কিন্তু আমার খোলা আছে না। তো আমি এই শেপটাকে সিলেক্ট করব, এই শেপের হচ্ছে এই সাইড, আর হচ্ছে যে এই সাইডটাকে আমি জয়েনিং দিব, দেওয়ার পর কন্ট্রোল কে দিয়ে আমি হচ্ছে যে ফ্রিজিংটাকে হচ্ছে ডিঅ্যাক্টিভেট করে আমি হচ্ছে কি দিব, সিমুলেশন দিব। সিমুলেশন দেওয়ার পরে এখন এই দেখেন নিচের অংশটা, এই নিচের অংশটা আমি হচ্ছে সেলাই করে দিব, দেখছেন। তো এখন হচ্ছে যে আমার প্লাকেটটা কিন্তু হচ্ছে যে স্ট্যান্ডার্ড লোকে কনভার্ট হয়ে গেছে। তো এখন আর কি করতে পারি, এখন হচ্ছে যে রীতিমতো আমি কি করতে পারি হচ্ছে একটা বাটন হোল নিব। তো বাটন হোল বেসিক্যালি হচ্ছে উপরের শেপগুলোতে হয়, আর হচ্ছে যে আপনার বাটনটা বেসিক্যালি হচ্ছে নিচের শেপটাতে হয়, এটাতে হবে বাটন আর এটাতে হবে বাটন হোল। তো
তাহলে হচ্ছে আমি বাটনটা নিব আগে, বাটন 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 এখানে ক্লিক করে ধরে বাটনটাকে নিব। দেন হচ্ছে এখানে 3টা বাটন হলে মনে হয়েছে মাছ এনাফ, একটা বাটন। দেন হচ্ছে সিলেক্ট করব কন্ট্রোল সি কন্ট্রোল বি, একটু মাঝামাঝি অবস্থাতে রাখলাম। দেন হচ্ছে মাউসের লেফট বাটন ক্লিক করলাম, 5 দিয়ে হচ্ছে এখানে 2 দিলাম, দেন ওকে দিলাম। মানে হচ্ছে 5 ডিস্টেন্সে হচ্ছে আমার 3টা বাটন ক্রিয়েট করা হয়ে গেল। বাটনের সাইজটা আমি একটু ছোটো করবো, সেজন্য হচ্ছে যে অবজেক্ট ব্রাউজার থেকে আমি ডিফল্ট বাটনে গিয়ে আমি হচ্ছে এখানে 1 দিব। তাহলে দেখেন এখন হয়তো স্ট্যান্ডার্ড লাগতেছে, 1.2 দিলে মনে হচ্ছে আর একটু বেটার লাগবে। ওকে, কিন্তু নিচের বাটনটা একদমই নিচে হয়ে গেছে, তার জন্য কি করতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল বি, এটার ডিস্টেন্স একটু কমায়া দিই 4 আমি যদি 2টা নিই এখন মনে হচ্ছে যে ঠিক আছে না? হ্যাঁ, তো এখন হচ্ছে যে আবার সেম ওয়েতে আমি বাটন হোলটাকে নিব, নেওয়ার পর হচ্ছে দেখেন আমি এখানে হচ্ছে যে সেম হচ্ছে যে আপনার বাটন হোলটাকে দিয়ে দিলাম। দেন কন্ট্রোল সি কন্ট্রোল বি, দেন হচ্ছে যে এখানে 4 ইন্টারভাল থাকবে, দেন নাম্বার অফ বাটন হোল থাকবে 2। তো এখন দেখেন আমার বাটন হোলগুলো সেম অনেক বড়। তো আমি সেম ওইতে এখন অবজেক্ট ব্রাউজারে গিয়ে বাটন হোল সাইনটাতে গেলাম, ডাবল ক্লিক করলাম প্যানেলটাতে, করার পর হচ্ছে যে আমি এখানে এটার উইডটাকে কমায় দিব, উইডটাকে সাপোজ ধরুন 1 দিব, অথবা আমি যে পরিসরে হচ্ছে বাটনটা দিয়েছিলাম 1.2 সামথিং সিএম, সেই অনুযায়ী আমি বাটন হোলের মেজারমেন্টও দিতে পারি। এখন 2টা বাটন আর বাটন হোলের সাথে অ্যাডজাস্ট করব, কিভাবে করব সেটা হচ্ছে যে আপনার এখানে যে ফার্স্ট বাটন লেখা একটা টুল আছে, সেটাকে ক্লিক করব। জাস্ট হচ্ছে বাটন টু বাটন হোল, বাটন টু বাটন হোল, বাটন টু বাটন হোল, হ্যাঁ সিলেক্ট করব। দেন হচ্ছে দেখেন আমার বাটনগুলোও কিন্তু সিলেক্ট হয়ে গেল। দেন কি হলো আমার হচ্ছে যে দেখেন এটাও কিন্তু আমার লক হয়ে গেল, ঠিক আছে, মানে হচ্ছে যে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আসেন যে এখানে শেপটা একটু অন্যরকম লাগতেছে, তো আমি এখন আপাতত শেপটাকে ঠিক করার জন্য আমি জাস্ট এখানে একটা সেলাই দিয়ে দিলাম। পরবর্তীতে আমার হচ্ছে যখন আমার ফাইনাল সিমুলেশন হলো তখন হচ্ছে আমি সুইংটাকে ছুটাই দিলাম, তাহলে সেই ক্ষেত্রে দেখেছি আমার শেপটা সুন্দর থাকলো। তো আমি হচ্ছে সিমুলেশনটাকে বন্ধ করে দিলাম। দেন হচ্ছে যে এটাকে আমি আনসিমুলেট করলাম, করার পর এখন আসেন যে আমি কি করব, আমার কলারটাকে অ্যাডজাস্ট করব। তো কলারটাকে আমি যখন অ্যাডজাস্ট করব তখন আমার কি করতে হবে, দেন হচ্ছে দেখি তো কলারটাকে অ্যাডজাস্ট করে এখানে সাপোজ হাফ, ওকে। দেন হচ্ছে যে সেম ওয়েতে কলারের সাথে আমি নেকলাইনটাকে জয়েন করে নিচ্ছি। কলারটাকে কন্ট্রোল এইচ দিয়ে আমি স্ট্রেন্ড করে নিলাম, সরি ওয়ান মিস্টেক, এটাকে একটু ছোট করে নিই। নেওয়ার পর হচ্ছে যে আপনার এটারও সেম হাফ নিব, নেওয়ার পর লাইক হচ্ছে যে আপনার এভাবে এটাকে জয়েন করে দিব। তাহলে এখন আসেন যে আমি যদি ফোল্ড অ্যারেঞ্জমেন্ট টুলটা নেই, ফোল্ড অ্যারেঞ্জমেন্ট টুলটা নিয়ে আমি জাস্ট হচ্ছে যে সাপোজ হইলো না, আচ্ছা এখানে হচ্ছে যে আমার একটা কলার স্ট্যান্ড থাকে, আমি সেই কলার স্ট্যান্ডটা নিয়ে নেই। তো কলার স্ট্যান্ডের প্যাটার্নটা আমি হচ্ছে জাস্ট এখান থেকে করে নিই, জাস্ট পলিগন টুলটাকে নিব, নেওয়ার পর হচ্ছে যে সাপোজ এখানে একটা কলার স্ট্যান্ড দিব, ওকে। দেন হচ্ছে যে আপনার আমি এটাকে আনফোল্ড করে নিব, এটাকে জাস্ট হচ্ছে যে আমি উপরে রেখে কে দিয়ে দিব। দেন হচ্ছে যে আমি সুইংগুলো সবগুলো হচ্ছে ছুটায় নিব, কলার স্ট্যান্ডের সাথে হচ্ছে যে আপনার এটাকে সেলাই করে নিব।
ওকে, দেন হচ্ছে যে আমি এখান থেকে অ্যারেঞ্জমেন্ট টুলটাকে নিব, প্যাটার্নটাকে সিলেক্ট করব, দেন হচ্ছে যে আমি এটাকে প্যাটার্নটাকে অ্যারেঞ্জ করে নিব। ওকে, এখন আসেন এই প্যাটার্নের সাথে হচ্ছে যে কলার স্ট্যান্ডটাকে আমি সুইং করে দিব। এখন হচ্ছে জাস্ট কন্ট্রোল কে দিয়ে আমি হচ্ছে দুইটাকে হচ্ছে যে আমি কি করব, স্ট্রেন করে দিব, কন্ট্রোল এইচ প্রেস করে, দেন সিমুলেশন দিব। এখন দেখেন যে না ঠিক আছে। দেন হচ্ছে যে এখন আমি কি করতে পারি, জাস্ট হচ্ছে এটাকে একটু বাঁকায় দিতে পারি ফোল্ড অ্যারেঞ্জমেন্ট টুলটা দিয়ে। ওকে, আমি হচ্ছে যে এই দুইটা থিকনেস একটু বাড়ায় দেই। রেন্ডার থিকনেসটা বাড়ায় দিলে দেখা গেছে যে আপনার এটা মোটা হবে, বাট এটা মোটা হওয়ার জন্য রেন্ডার থিকনেস যখন বাড়াবেন তখন হচ্ছে থিক টেক্সচারটাতে সিলেক্ট করবেন, ফ্যাব্রিক প্রপার, এই যে এখানে 3D প্যানেলে থিক টেক্সচার সারফেস যেটা আছে এটা হচ্ছে যে আপনার থিক টেক্সচার সারফেস, এটা শর্টকাট হচ্ছে Ctrl+A। এটা যখন ক্লিক করবেন দেন হচ্ছে থিকনেস বাড়াবেন তখন এটা মোটা দেখা যাবে। আর আপনি থিকনেস বাড়াইলেন বাট হচ্ছে এটা সিলেক্ট করলেন না, তখন কিন্তু এটাকে চিকনে দেখা যাবে। তখন হয়তো বলবেন যে আসলে আমারটা হচ্ছে না কেন। আচ্ছা, তো এখন হচ্ছে যে আমার হচ্ছে যে প্রায় প্যাটার্নটা করা শেষ। কলারটা একটু আমি বাড়ায় দিই। ওকে 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 ওকে, এমন করতেছে কেন? ওকে ওকে, তো এখন হচ্ছে যে জাস্ট হচ্ছে যে আমি কলার স্ট্যান্ডের মানে হচ্ছে প্যাটার্ন, এই যে কার্ভটা, এই কার্ভটাকে আমি জাস্ট হচ্ছে যে কি করে দিলাম, রাউন্ডেড করে দিলাম। ঠিক আছে, তাহলে আর একটু দেখতে সুন্দর লাগলো। তো এখন আমি জাস্ট অ্যাভাটারটাকে একটু হাইড করি, যে দেখেন এখন কিন্তু কলারটা কিন্তু আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠিক আছে, তো আমি জাস্ট হচ্ছে যে লেন্থটা এখন কমায় দিব। আমার কাছে মনে হচ্ছে যে আপনার দুইটার লেন্থ অনেক একটু বেশি দেখাচ্ছে। জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে দেখেন আপনি হচ্ছে যে অফসেট এজ এ ইন্টার্ন অফসেট প্যাটার্ন আউটলাইন, এটাতে সিলেক্ট করবেন। এক্সটেন্ড মানে হচ্ছে বাড়বে, রিটেক মানে হচ্ছে কমবে। তো এখান থেকে আপনি কতটুকু কমাইতে চান, 5 cm? ওকে, আমি 5 cm কমাই দেখি। এখন মনে হচ্ছে যে না, একটু পারফেক্ট। হ্যাঁ, এখন পারফেক্ট পজিশনেই আছে। জাস্ট আমি সিমুলেশন দিয়ে দিব। আর হচ্ছে যে আমার হচ্ছে যে সাপোজ আমার মনে হচ্ছে যে এখানে আমার এই যে এটা 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 হচ্ছে যে আমার সেলাই করা হয়নি। হ্যাঁ, এখন ঠিক আছে। তো এখন হচ্ছে আমার টোটাল হচ্ছে বেসিক একটা পোলো শার্ট কিন্তু শেষ। এখন বেসিক পোলো শার্ট এখনও শেষ না, আরও কিছু বাকি আছে, দেখাচ্ছি। তো আমি হচ্ছে পকেটটা নিয়ে নিব। তো পকেটটা নিয়ে নেওয়ার ক্ষেত্রে ইন্টারনাল লাইনের হেল্পটা নিতে পারি। ইন্টারনাল লাইনটা সিলেক্ট করব, করার পর এখানে সাপোজ ধরেন একটা অ্যাঙ্কর দিলাম, দেওয়ার পর শিফট প্রেস করে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করলাম। দেন হচ্ছে যে সাপোজ উইডটা আমি 8-এ দিব। 8 দিলে কি ছোট দেখা যায় কিনা? হ্যাঁ, অবশ্যই ছোট দেখা যায়। 10 দেই, তো 10 দিব। দেন হচ্ছে যে আমি এখানে নিচেও সেম আমি কি করব, 10 দিব। দেন হচ্ছে এখানেও সেম হচ্ছে যে আমি কি করব, 10 দিব। 10, এটা আর 10 লাগবে না, এটা এমনিতেই হয়ে গেছে। দেন হচ্ছে আপনার কি করা যায়, এখানে হচ্ছে যে স্লিট পয়েন্ট অথবা অ্যাড পয়েন্ট, আমি এটার মাঝামাঝিতে একটা পয়েন্ট অ্যাড করব, বিকজ অফ হচ্ছে পকেটটাকে একটু কোণ বের করার জন্য। তো এটাকে হচ্ছে আমি একটু নিচে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব, নিচে নামায় দিব। তো নামায় দেওয়ার পর
এখন আমি হচ্ছে যে আমার পকেটের প্যাটার্নটা শেষ, আমি জাস্ট হচ্ছে এখানে ক্লোনেজে মানে একটা ক্লোনেজে প্যাটার্ন মানে একটা ইন্টারনাল লাইনকে আপনি যখন হচ্ছে প্যাটার্নে কনভার্ট করবেন তখন হচ্ছে যে আপনাকে এই অপশনটা নিতে হবে ক্লোনেজে প্যাটার্ন। তো ক্লোনেজে প্যাটার্ন যখন দিবেন তখন কিন্তু দেখেন ইন্টারনাল লাইনটা আপনার প্যাটার্নে কনভার্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে সেম ওয়েতে আপনি এটাকে একটু সুইং করে দিলেন, দেন হচ্ছে যে আপনি এটাকে সিমুলেশন না দিয়ে এখানে দেখেন এখানে আমি হচ্ছে শেপটাকে সিলেক্ট করলাম, মাউসের লেফট বাটন ক্লিক করলে সুপার ইম্পোজ ওভার দিলে ওই যে প্যাটার্নটার সাথে আমি পকেটটাকে সেলাই করছিলাম ওইটার হচ্ছে যে উপরে বসবে, আর সুপার ইম্পোজ আন্ডার দিলে পকেটটা কি করবে ওই বডির নিচে চলে যাবে, আর সাইড দিলে সাইডে জয়েন হবে। তো আমি হচ্ছে সুপার ইম্পোজ ওভার দিয়ে দেখি, এই যে দেখেন আমার হচ্ছে যে আমার পকেটটা কিন্তু অলমোস্ট হচ্ছে কি উপরে পেস্ট করা হয়ে গেছে। তো এখন আমি যদি সুপার ইম্পোজ আন্ডার দিতাম তাহলে কিন্তু দেখেন আমার পকেটটা কিন্তু ভিতরে ঢুকে গেছে। তো আমি হচ্ছে সুপার ইম্পোজ আন্ডার দিব না, আমি কি করবো সেটাকে হচ্ছে সুপার ইম্পোজ ওভারে দিব। ঠিক আছে, তো আমি হচ্ছে মাউসের আমি কি করলাম অ্যাভাটারটাকে একটু হাইড করলাম, জাস্ট হচ্ছে প্যাটার্নটাকে ধরে আমি জাস্ট হচ্ছে আবার সুপার ইম্পোজ ওভার দিলাম। তো আবার দেওয়ার সাথে সাথে আমার কিন্তু পকেটও কিন্তু শেষ, আমি জাস্ট ইন্টারনাল লাইনের অপশনটা জাস্ট অফ করে দিই। দেখেন আমার কিন্তু অলমোস্ট হচ্ছে দেখি আমার একটা বেসিক পোলো শার্ট কিন্তু প্রায় কাছাকাছি শেষের দিকে। এখন আসেন এখানে কিন্তু বেসিক একটা হচ্ছে পোলো শার্টের অনেকগুলো ফাংশন থাকে, আমার এখন হ্যাম এরিয়াগুলো নিয়ে একটু কাজ করতে হবে। তো হ্যাম এরিয়া নিয়েগুলো আমি যখন কাজ করব তখন হচ্ছে সাপোজ আমার এখানে আপনার হচ্ছে যে সাইডে হচ্ছে যে আপনার সিমটা হচ্ছে যে কি করা থাকে, সিমটা হচ্ছে যে একটু মানে আনস্টিচ করা থাকে। তো এখন হচ্ছে যে আমি জাস্ট হচ্ছে এডিট সুইংটাকে ধরবো না, এডিট সুইং নেওয়ার আগে সব দিকে তো আমাকে মেনটেন করতে হবে। তো আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম 5 দিলাম, তো 5 না সাপোজ হচ্ছে আমি 7 cm এ আমি চাচ্ছি যে এটাকে একটু এইভাবে রাখবো, 7 cm এ সেম কেন দিচ্ছি সেটাও দেখাচ্ছি, সরি 7 cm এও রাখলাম। রাখার পরে আমি জাস্ট হচ্ছে এই পয়েন্টগুলো বরাবর হচ্ছে আমি হচ্ছে সেলাইটাকে উঠায় দিব। ওকে, তাহলে আমি সিমুলেশন দিব। এখন দেখেন এখানে কিন্তু আমার হচ্ছে যে সেলাইটা আনস্টিচ হয়ে গেছে। তো এখন এটা কি করা যেতে পারে, দেন হচ্ছে আমি সিমুলেশনটা অফ করব, করে হচ্ছে যে আমি হচ্ছে যে এখানে একটা ইন্টারনাল লাইন ধরবো, ধরে হচ্ছে যে সাপোজ এখান থেকে এখানে আমি কি করব একটা হচ্ছে বাইন্ডিং ক্রিয়েট করব, সেম ওয়েতে Ctrl+C Ctrl+R, ওকে, দেন হচ্ছে Ctrl+C Ctrl+R রিফ্লেক্ট করে আমি জাস্ট হচ্ছে যে বরাবর এই যে দেখেন আমি এই লাইনটা এর থেকে এখানে কিছুটা গ্যাপ রাখলাম, বাট যখন আমি কাটেন্সিও মারবো তখন কিন্তু আপনার হচ্ছে এই শেপটা কাটেন্সিও হবে না, বিকজ অফ হচ্ছে যে এটা হচ্ছে একটা আরেকটার উপর সংযোগ অথবা ইন্টারসেক্ট হয়নি। তো সেক্ষেত্রে আমি হচ্ছে যে এডিট প্যাটার্ন আর হচ্ছে যে আমি প্যাটার্ন সিলেকশন পুরোটাকে সিলেক্ট করলাম ইন্টারনাল লাইন দিয়ে, দেওয়ার পর হচ্ছে আমি জাস্ট হচ্ছে পয়েন্টটাকে একটা অ্যাঙ্কর আরেকটা অ্যাঙ্করের উপরে হচ্ছে যে ওভারল্যাপিং হয়েছে কিনা সেটাকে আমাকে হচ্ছে যে অবশ্যই মেক শিওর করতে হবে। তো মেক শিওর করার পর হচ্ছে যে এখন হচ্ছে দেখেন আমি সাপোজ এই সাইডটা বাকি আছে, ওকে, তো আমি জাস্ট হচ্ছে ইন্টারনাল লাইনটাকে একটু সিলেক্ট করে দিই, করার পর হচ্ছে দেখেন আমার কিন্তু অলমোস্ট হচ্ছে এখানে কিন্তু কি সাইডে আমার যে বাইন্ডিংটা সেটা কিন্তু করা হয়ে গেছে। তো এখন আপনারা চাইলে সেটা কি করতে পারেন, জাস্ট হচ্ছে যে এখানে দেখেন আমি দেখেন একটা কিন্তু গার্মেন্টস মেকিং এর ক্ষেত্রে আমি অনেকগুলো টুলের ইউজিং করতেছি, বাট অনেকগুলো হচ্ছে অপশন ফাংশনের ইউজ করতেছি, কখন কোনটা কিভাবে করতে সেটাও আমি দেখাই দিচ্ছি। তো সো হচ্ছে যে কেউ টেনে ভিডিওটি দেখবেন না, একটা হাম্বল রিকোয়েস্ট, আদারওয়াইজ কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো আমি এখানে ট্রেস টুলটা নিলাম, ট্রেস টুলটার কাজ হচ্ছে আপনি এটাকে সিলেক্ট করলেন, এটাকে সিলেক্ট করলাম, এই প্যাটার্নটাকে সিলেক্ট করলাম, করার পর এখন দেখেন আমি যদি মাউসের লেফট বাটন ক্লিক করে ট্রেস এজ এ প্যাটার্ন দেই তাহলে কিন্তু দেখেন আমি সরি এটা কিন্তু দেখেন এখানে ট্রেস এজ এ প্যাটার্ন হয়নি, বিকজ অফ হচ্ছে যে এটা একটা আরেকটার সাথে ওভারলক মানে হচ্ছে সরি ইন্টারসেক্ট হয়নি। তো দ্যাটস হচ্ছে কিন্তু এটা হচ্ছে ট্রেস প্যাটার্ন হিসেবে কিন্তু কাউন্ট হয়নি। তো আমি সেম ওয়েতে আবার অপশনটাতে যাওয়ার পর হচ্ছে আবার সেম ওয়েতে আমি ট্রেসে যে প্যাটার্ন দিব, জাস্ট দেখি এখন কাজ করে কিনা। দেখেন
তো আমার যতটুকু অংশ হচ্ছে যে আপনার মানে হচ্ছে ইন্টারসেক্ট করা ছিল ততটুকু অংশ কিন্তু সে অ্যাজ এ প্যাটার্ন হিসাবে ট্রেস করে ফেলছে। আদারওয়াইজ বাকি অংশটাকে সে করতে পারেনি বিকজ অফ হচ্ছে একটা অ্যাঙ্কর আরেকটা অ্যাঙ্করের সাথে কিন্তু ওভারল্যাপিং ছিল না। তো এখন সেম ওয়েতে আমি কি করতে পারি, এটাকে সুইং করে দিই। ওকে, এটা আপনারা কাট এন্ড সিউ দিলেও পারেন, দিয়ে হচ্ছে থিকনেস বাড়াইলেও পারেন, প্লাস হচ্ছে যে প্রফেশনাল ওয়েতে এভাবে করলেও পারেন। তো আমাদের আমি আগে বলে রাখি সেটা হচ্ছে আমাদের মেন ফোকাস হচ্ছে কিভাবে আমরা একটা কনসেপ্ট ডেভেলপ করব। আমি কিন্তু হচ্ছে যে প্যাটার্নের হচ্ছে যে একদম অ্যাকুরেসি ধরে ধরে কিন্তু কাজ করতেছি না, কারণ আমার হচ্ছে কনসেপ্ট ডেভেলপমেন্টের ক্লাসগুলো চলতেছে। আমি প্যাটার্ন অ্যাকুরেসি নিয়ে ধরে ধরে কাজ করতে হয় কিভাবে সেটাও আমি দেখাবো ইনশাল্লাহ পরে, কিন্তু এখন না। কিন্তু যারা বিগিনার মানে ফ্রাস্ট্রেটেড যাতে না হয়, অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা যাতে হচ্ছে তাদের কনসেপ্টটাকে 3D-তে কনভার্ট করতে পারে, সেই জন্য হচ্ছে আমার এই প্রসেসটা। অনেকে হয়তো বলতে পারবেন যে এটাই কোনো শেখা হইলো কি না, অথবা এটাও একটা লার্নিংয়ের একটা প্রসেস। ভাই আপনি যেভাবে শিখতে পারেন শিখতে পারলে হয়েছে। আপনি হচ্ছে প্রথম অবস্থায় যদি এইভাবে কাজ করেন, কিন্তু আপনি তখন হচ্ছে যখন ইউজ টু হয়ে যাবেন আপনার সফটওয়্যারটার সাথে, তখন দেখা গেছে যে হচ্ছে আপনার আর পেন হবে না। আপনি সব কিছু ইজিলি যখন হাতের মুঠোয় চলে আসবে তখন কিন্তু আপনি খুব ফ্লুয়েন্টলি কাজ করতে পারতেছেন। তখন ওই যে মেজারমেন্ট ধরে ধরে প্যাটার্নটা করাটা একটা বড় একটা ফ্যাক্ট হবে না, বিকজ অফ হচ্ছে তখন সব আপনি জানেন। আপনাকে মেজারমেন্ট দিয়ে দিলে তখন হচ্ছে আপনি ইজিলি সেটা করে ফেলতে পারবেন। তো আপনার হচ্ছে সব থেকে মেইন ফ্যাক্ট হচ্ছে যে আপনাকে ফ্লোতে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে কি থ্রিডি প্যাটার্নগুলোতে প্যাটার্নে মানে প্যাটার্নটা কি মুখস্থ মাথায় ঢুকায় নিতে হবে। যে আমার একটা পোলো শার্ট লাগবে, পোলো শার্টের প্যাটার্নটা কেমন হইতে পারে, একটা যে কোনো ডিজাইন দেখে আপনি প্যাটার্নটাকে রিড করতে পারেন যে আমার প্যাটার্নটা কিভাবে হবে। এটা যদি একবার রিড করতে পারেন গ্লো আপনার কাছে পানির মতো, আই প্রমিস। তো এখন হচ্ছে যে সেম ওয়েতে Ctrl+C Ctrl+R প্রেস করে আমি জাস্ট হচ্ছে যে এখানে দিয়ে দিব, জাস্ট এগুলা সেম ওয়েতে সেলাই করে নিই। ওকে, ওকে জাস্ট সিমুলেশন দিয়ে দিলাম। এখন আসেন ভাই যে হচ্ছে আমাদের হ্যামগুলো কিভাবে করব, হ্যামগুলো নিয়ে কাজ করতে হবে। তো হ্যামটা হচ্ছে দুইভাবে দিতে পারি, আমি দুইটা ভাবেই আমি দেখাচ্ছি। এক হচ্ছে যে এটাকে ধরবেন, প্যাডটাকে ধরে হচ্ছে যে আপনি এখানে অফসাইডেতে প্যাটার্ন দিবেন, দেওয়ার পর এখানে এক্সটেন্ড দিবেন। হ্যামটা সাপোজ 2 cm রাখতে চাচ্ছেন আপনি, কিন্তু এটা ফোল্ডেড হবে, সো হচ্ছে আমাকে এখানে দুইটা নিতে হবে। তো আমি হচ্ছে এখানে জাস্ট সিলেক্ট করলাম, করার পর এখানে দেখেন বেস লাইন ক্রিয়েট হয়ে গেছে। ট্রেস টুল দিয়ে আমি বেস লাইনগুলোকে আমি ইন্টারনাল লাইনে জাস্ট এন্টার প্রেস করে সেটা কি করলাম কনভার্ট করে নিলাম। এখন দেখেন এগুলা নীল লাইন লাল হয়ে গেছে, লাল মানে হচ্ছে ইন্টারনাল লাইন, আর হচ্ছে নীল মানে হচ্ছে যে আপনার বেস লাইন, সে খুবই ইজিলি। তো এখন হচ্ছে যে জাস্ট Ctrl+H প্রেস করব, করার পর হচ্ছে যে আমি এখানে কি করব, জাস্ট এই প্যাটার্নটাকে ধরবো, ধরে হচ্ছে যে আমি এটাকে জাস্ট একটু বাঁকায় দিব। তো বাঁকায় দেওয়ার পর হচ্ছে যে এখানে সাম অফ ইস্যু আমি দেখতে পাচ্ছি, জাস্ট হচ্ছে যে এটাকে একটু ঠিক করে নিব। নেওয়ার পর হচ্ছে এখন দেখেন আমি হচ্ছে যে এখানে কিন্তু সেলাইটা দেইনি সাইডে, তো সাইডে যেহেতু সেলাই দিইনি তো কি হয়েছে, এখন দিয়ে দিই। ওকে ওকে, দেন হচ্ছে এটার সাথে এটা আমি সুইং করে দিই। দেখেন আমার কিন্তু হ্যামটা কিন্তু অলমোস্ট ডান। তো এটা হচ্ছে যে একটা ওয়ে, আরেকটা হচ্ছে বাইন্ডিং দিয়ে দিতে পারেন, অথবা হচ্ছে যে প্যাটার্নটাকে আলাদা করেও দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। তো আমি হচ্ছে জাস্ট এই প্যাটার্নটাকে হচ্ছে ডিলিট করে দিলাম আমার সময় বাঁচানোর জন্য। Ctrl+C Ctrl+R প্রেস করে আমি রিফ্লেক্ট করে দিলাম। জাস্ট হচ্ছে যে এখন হচ্ছে যে আমার আর্ম হোলগুলোর সাথে হচ্ছে সেটাকে কি করব, সেলাই করে দিব। ঠিক আছে, তো জাস্ট হচ্ছে যে দেখেন এখন ব্যাক সাইডেও সেম ওয়ে। তো আপনাকে হচ্ছে যে টাইমটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে।
হ্যাঁ, অ্যাজ এ বিজ্ঞানার হিসেবে অবশ্যই আপনি টাইম ইনভেস্ট করা উচিত, কিন্তু যখন আস্তে আস্তে বুঝবেন সব কিছু তখন তখন বুঝে যাবেন হোপফুলি। তো এটা তো একটা স্টাইল হচ্ছে যে আমি কি দেখাইলাম, হ্যামটাকে দেখাইলাম। এখন হচ্ছে যে আসেন এখানে আমি কোন হ্যামটা ইউজ করব। এখানে আমি হচ্ছে যে আপনার সাপোজ ধরেন হচ্ছে বাইন্ডিং নিব, নেওয়ার পরে হচ্ছে এখান থেকে সাপোজ কোথায় নেওয়া যায়, এখান অবধি করা যায়। ডাবল ক্লিক করব, হয় নাই। Just select here, ডাবল ক্লিক। আচ্ছা যাই হোক, আমি একদম প্রথম থেকে নিয়ে দেখি কেমন হয়। তো ডাবল ক্লিক করার পর এখানে দেখেন উইড কিন্তু হচ্ছে 0.63 দেওয়া আছে, আমার 2 সিম লাগবে। তো দেখেন আমার কিন্তু অলমোস্ট কিন্তু ভিতরে একটা হচ্ছে যে হ্যাম ক্রিয়েট হয়ে গেছে, দেখেন। OMG হোয়াটস হ্যাপেন্ড। আচ্ছা, কন্ট্রোল অল কন্ট্রোল কে প্রেস করি, করার পর হচ্ছে যে এটারে ধইরা এটারে ডিলিট করে দিই। এটারে কেমনে ডিলিট করব? আচ্ছা, এটারে ডিলিট করতে গেলে আমার কি করতে হবে, আপনার হচ্ছে বাইন্ডিংটাকে ডিলিট করতে হবে। বাইন্ডিংটাকে ডিলিট করলাম, করার পর এখন হচ্ছে সাপোজ আমি বাইন্ডিংটা দিব। বাইন্ডিংটা যদি দেই, ডাবল ক্লিক 2cm। ও নো, এখানে প্রবলেমটা হচ্ছে মনে হয় যে আপনার সাইটের কারণে। তো আমি সাইটটাকে ইজিলি কি করতে পারি, আমি জাস্ট কি করি, এখানে একটা কার্টেনসিয়াম দিয়ে দেখি, তাহলে দেখি সলভ হয় কিনা। এখন আশা করি হবে, কারণ ওই সময় প্যাটার্নটা আমার অ্যাডজাস্ট করা ছিল, তো এই জন্য হয়তো প্রবলেমটা ফেস করতে হয়েছে। নাও এখন ঠিক আছে ভাই, 2cm ওকে। তো এখন দেখেন আমার কিন্তু হচ্ছে যে আপনার কি হইলো, হ্যামটাও কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তো সেম ওয়েতে আপনার কি করতে হবে, এটাকে জাস্ট একটু কষ্ট করে আপনি কার্টেনসিউ দিয়ে দিবেন। কার্টেনসিউ হয়েছে কিনা, হ্যাঁ কার্টেনসিউ দিয়ে দিবেন। দেওয়ার পর হচ্ছে বাইন্ডিংটাকে নেবেন, বাইন্ডিংটাকে নেওয়ার পর হচ্ছে এটা হচ্ছে হ্যাম বাইন্ডিংটা কীভাবে করবেন, জাস্ট সিলেক্ট করে ডাবল ক্লিক করবেন। তো ডাবল ক্লিক করার পর এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর দেখেন এখানে একটা লাইন চলে আসছে, আর এখানে হচ্ছে একটা হচ্ছে তারপরে ডাইমেনশন চলে আসছে, এখানে 2 দিবেন। তো 2 দিলে হচ্ছে দেখেন অটোমেটিক কি হলো, সেটা হচ্ছে যে আমার হ্যামটা ক্রিয়েট হয়ে গেল। তো কন্ট্রোল এ কে দিয়ে হচ্ছে যে আমি সেটাকে আনফ্রিজিং করে নিলাম, দেন হচ্ছে আমি সিমুলেশন দিলাম। এখানে আমার সুইংটা ছুটে গেছে, আচ্ছা ছুটে গেছে কার্টেনসিউ দেওয়ার কারণে। কন্ট্রোল এইচ দিই, দেওয়ার পর আমি এখন যে জায়গাগুলোতে হচ্ছে আমার কার্টেনসিউ দেওয়ার কারণে সুইংগুলো আনস্টিচ হয়ে গেছে, ওই জায়গাগুলো আমি সিম্পলি সিলেক্ট করব। করার পর হচ্ছে যে আপনার এখানে নিব, দেন ওকে নাও এই যে এখানে সেলাইগুলো কিন্তু ছুটে গেছে। নাও আই উইল গিভ সুইং ওকে। তো এখন হচ্ছে যে দেখেন এখন ঠিক আছে, একদম পারফেক্ট, ঠিক আছে। তো আমি এখন কন্ট্রোল এইচ দিয়ে আমি স্ট্রেংথটা অফ করে নিব। আমি কলারের স্ট্রেংথটা জাস্ট চালু রাখবো, বিকজ অফ হচ্ছে যে কলারের যে শেপটা সেটা যাতে নষ্ট না হয়। তো কন্ট্রোল এইচ দিয়ে এটাকে সেম ওয়েতে রাখবো। দেন আপনি চাইলে সে প্লাকেটটাকেও কিন্তু সেই ক্ষেত্রে আপনি কন্ট্রোল এইচ দিয়ে দিতে পারেন, কন্ট্রোল এইচ ওকে। তো এ হচ্ছে যে আমার একটা পোলো। এখন আমি অ্যাভাটারটাকে ওপেন করে দেখি, দেখেন আমার একটা কিন্তু পোলো শার্ট কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, একদম পারফেক্ট একটা পোলো শার্ট। এখন আসেন, এখন কিন্তু আমার কাজ কিন্তু শেষ হয়নি, আমার হচ্ছে মানে আপনার ডিজাইন শেষ, বাট হচ্ছে পকেটের বাইন্ডিংটাও কিন্তু বাকি আছে। পকেটের বাইন্ডিংটাকেও সেম ওয়েতে জাস্ট 2 cm দিয়ে দিব। ওকে 2 cm ওকে। নাও সিমুলেশন দিয়ে দেখি। হ্যাঁ, তো পকেটেও কিন্তু আমার বাইন্ডিং দেওয়া শেষ। এখন আসেন
আমার হাতেও শেষ, সবকিছু শেষ। কন্ট্রোল অল দিয়ে আমি হচ্ছে পার্টিসেল ডিসটেন্সটা এখানে কত করে নিব, 5 করে নিব। 5 করে নিলে আমার হচ্ছে যে মানে ড্রেসটা থেকে গ্র্যাবে মানে হচ্ছে আপনার এয়ার যে অ্যামাউন্টটা সেটা কিন্তু হচ্ছে যে বের হয়ে গেল, প্লাস হচ্ছে কি হলো সেটা হচ্ছে সিমুলেশন, মানে স্ট্রেসটা হচ্ছে যে আরও সিঙ্কেসটা হচ্ছে যে আরও কি হচ্ছে সেটা ইনক্রিজ হচ্ছে। হ্যাঁ, তো দেখেন আমার এখানে কিন্তু ড্র্যাপটা কিন্তু বেড়ে গেছে যখন আমি হচ্ছে পার্টিসেল ডিসটেন্সটা কমাই দিলাম। আর পার্টিসেল ডিসটেন্সটা কমাইলে আমি যদি এখানে একটু ফ্যাব্রিকে যাই, ফ্যাব্রিকে গিয়ে ম্যাশটা ওপেন করি, দেখেন এখানে কিন্তু অনেকগুলো ম্যাশ, এতক্ষণ কিন্তু অনেক বড় বড় ম্যাশ ছিল, বিকজ অফ হচ্ছে যে আমরা যখনই যা করি তখন কিন্তু এই সবগুলো ম্যাশ দিয়ে করা হয়। তো এই ম্যাশটার কাজ কি, ম্যাশটা হচ্ছে জাল, অনেকগুলো ম্যাশের সমন্বয়ে একটা 3D অবজেক্ট গঠিত হয়। তো এখন হচ্ছে যে আমি জাস্ট হচ্ছে যে কি করব, কন্ট্রোল অল কন্ট্রোল এইচ প্রেস করে আমার কাজ শেষ। আমি জাস্ট হচ্ছে এটাকে এখন ফ্যাব্রিকে অ্যাসাইন করব। ফ্যাব্রিকে অ্যাসাইন করতে গেলে আমাকে কি করতে হবে, আমি হচ্ছে যে এখানে আপনার কোথায় যাব, লাইব্রেরিতে যাব। লাইব্রেরিতে যাওয়ার পর ফ্যাব্রিকে ডাবল ক্লিক করব। এখানে আমি নিট লিখে সার্চ করি, নিট লিখে সার্চ করার পরে এখানে দেখেন আমি জাস্ট একটু রাখি ফ্যাব্রিকটা, কোন ফ্যাব্রিকটা অ্যাসাইন করা যায় আমি দেখতেছি। এটা না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে টি শার্টের, এটাও করা যায়, এটা পারফেক্ট হবে। নেট 226 জিএসএম, হ্যাঁ 226 জিএসএম পারফেক্ট। তো এখন দেখেন আমার কিন্তু হচ্ছে যে আপনার ফ্যাব্রিকও কিন্তু অ্যাসাইন করা হয়ে গেছে, জাস্ট আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে ফ্যাব্রিকে ছেড়ে দিলাম। তো ফ্যাব্রিকে ছেড়ে দিয়ে এখন আমি ডাবল ক্লিক করে আমি জাস্ট হচ্ছে এখানে কালারটা চেঞ্জ করলাম, ডার্ক নেভি ব্লু দিলাম, প্লাস হচ্ছে যে আমি বাটনের কালারগুলোও চেঞ্জ করলাম। অথবা বাটনে হচ্ছে 4 হোল আছে, আপনি চাইলে এখানে বাটনে ডাবল ক্লিক করে সেটাকে কি করতে পারেন, সেটাকে হচ্ছে 2 হোলও করে দিতে পারেন। তো 2 হোল যখন করে দিবেন তখন কিন্তু এটা একটু বড় হয়ে যাবে। তো 1.2তে থাক, ঠিক আছে। 1.2তে থাকার পর এখন হচ্ছে যে আপনি জাস্ট হচ্ছে যে ক্লিক করলেন, ডাবল ক্লিক করলেন, করার পর হচ্ছে আপনি আপনার মতো করে হচ্ছে এখানে হচ্ছে যে কি আপনি বাটনটাকে হচ্ছে সিলেক্ট করে দিলেন, মানে বাটনের কালারটাকে হচ্ছে দিয়ে দিলেন। তো বাটনের কালারটা আমার কাছে মনে হচ্ছে যে আপনার ফ্যাব্রিক